আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিভ্রান্তি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব আক্তার হোসেন। একই দিনে জামায়াতের নাম এবং দলীয় প্রতীক যুক্ত করেছে তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ব্যাপক গণ আন্দোলনের মুখে এবছরের 10 মে আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই হত্যাকাণ্ড সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতাভুক্ত করা হয়। এরপর 12 মে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে। এর 1.5 মাসের মাথায় দলটির প্রতীক নৌকা নিজস্ব ওয়েবসাইট থেকে বাদ দিল কমিশন। আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। আপিল বিভাগের রায়ে 2008 সালে স্থগিত হওয়া জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়া হয় এবছরের জুনের প্রথম সপ্তাহে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর 16 জুলাই জামায়াতে ইসলামের নাম ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ওয়েবসাইটে যুক্ত করা হয়। দাড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি, এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে। প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক। গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। তবে ওয়েবসাইট থেকে সরালেও প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের তালিকায় নৌকা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।